নিজের স্বামীর মস্তকটা মাটিতে শয়ন করে দিলেন। করজোড়ে সতী তবে কহিতে লাগিলা, হে সূর্য দেবে তুমি মুক্ত হইলা, মুক্ত করে দিন আমি যাও হে দেব দিন মনি, উদয় গীতে উদয় হয় এখনই, কিবা সত্যি আমায় তোমার পরিবারে বন্দী, নিজ গুণে বন্দী স্বীকার করিয়া ধন্য করি। দেখিতে দেখিতে সূর্য উদিত হইল, তবে তো অত্রি উলুধ্বনি মারা মরিয়া যে গেল, তবে তো অত্রি মরিয়া যে গেল। ভগবান নারায়ণ কাছে ছিলেন, ধর্মরাজ ধর্মরাজের বলি ডাকিল তখন, ধর্মরাজ মানে কে? যমরাজ ডাকিল তখনে, ধর্মরাজ আসিয়া তখন দিল দর্শনে, এবারে পুনরায় ধর্মরাজ প্রাণ করিল তারায়, তবে তো ত্রিমুনি উঠিয়া দাঁড়ায়, তবে তো ত্রিমুনি উঠিয়া দাঁড়ায়। আই ত্রিমুনি উঠে দাঁড়ালো, ত্রিমুনি উঠে দাঁড়ালো। তাহলে মায়েরা অত্রিমুনিতে প্রাণ ফিরে পেল, এজন্য কৃতিত্বটা কার? কি মায়েরা? কৃতিত্ব কার? ভগবান নারায়ণের না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাকি অনুসূয়া মায়ের? আজ অত্রিমুনি উলুধ্বনি, অত্রিমুনি উঠে দাঁড়ালো, বলি নারায়ণের কৃপা হলো, আজ নারায়ণের কৃপা হলো, আজ সতীর ভক্তি ফিরে এলো, সতীর ভক্তি ফিরে এলো, তাই গৌর হরি হরি বল, সতীর প্রতি ফিরে ত্রিমুনি উঠে দাঁড়ালো, ত্রিমুনি উঠে দাঁড়ালো। এইবার সমস্ত দেবতাগণ জয়ধ্বনি করলেন, বলো মহাসতী অনুসূয়া মায়ের জয়, বলো মহাসতী অনুসূয়া কি কই? সবাই জয়ধ্বনি দেবেন না মায়েরা? সকালে উঠে বলবেন অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দাদেবী, আর তার সঙ্গে মহাসতী অনুসূয়া মায়ের নামটা করবেন, যেন মনে থাকে। করলে আপনাদের সংসারটা মঙ্গল হবে। আচ্ছা, এরপরে কি রাজগান হবে? রাসলীলা হবে। তাহলে আমরা দুটো রূপের পথ শুনবো। এইবার কি হলো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যুক্তি করলেন, বলল মায়ের কাছে আমরা সেবা নেব। আবার পরীক্ষা দেখুন। এখন ওই অনুসূয়া মায়ের কুটিরে এসেছেন তিনজন বৈষ্ণব, আর তিনজন যখন বৈষ্ণব এসেছেন, অনুসূয়া মা রন্ধন করে অন্ন ব্যঞ্জন নিয়ে তাদের পাতে দিয়েছে। কিন্তু দেবাদিদেব মহাদেব, বাবা মহাদেব দেব চালাকের গুরু ঠাকুর, ব্রহ্মা সেবা করছেন, বিষ্ণু সেবা করছেন। মহাদেব বলল আমি খাবো না, খাবো না, খাবো না আমি তোমারও হাতে অন্ন, যদি আমি খেতে পারি, তুমি যদি হতে পারো আমারও কাছে উলঙ্গ। হরি হরি বল। খাবো না আমি অন্ন, যদি আমি খেতে পারি, তুমি যদি হতে পারো আমারও সাথে উলঙ্গ। খাবো না আমি অন্ন, খাবো না আমি তোমারও হাতে অন্ন, যদি আমি খেতে পারি, তুমি যদি হতে পারো আমারও কাছে উলঙ্গ। সতীমা কি করলেন? বুঝতে পেরেছেন যে তিনজনে অন্য কেউ নয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। স্বামীর চরণ স্মরণ করি সতী মহাসতী, কমণ্ডলুর জল লইয়া ছিটাইয়ে দিলেন দেখতে দেখতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে 6 মাসের শিশু হয়ে গেল মায়েরা। আর মা অনুসূয়া কি করলেন? ছোট ছোট ছেলে। এইবার মা বিবস্ত্রা হয়ে একটা একটা করে সন্তান নিয়ে তাদের মুখে বদনে অন্নদান করছেন বাৎসল্য প্রেমে। আর কি করলেন না, 3টে দোলনা তৈরি করেছেন বনের সেই ছাল দিয়ে, গাছের ছাল দিয়ে। দোলে দোল দোল দোলনা, দোলে দোল দোল দোলনা, দোলে দোল দোলে
আমার ব্রহ্মা দোলে দোলনায়, আমার বিষ্ণু দোলে দোলনায়, আমার মহেশ দোলে দোলনায় দোলনায় দোলে দো দোল দো দোল। দোলে দো দোল দেখতে দেখতে 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। মা লক্ষ্মী, সাবিত্রী আর মহামায়া খুঁজতে বেরিয়েছে, তাদের স্বামীদেরকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে কি করে? অনুসূয়া মায়ের ঘরে তারা বন্দী। ও বাবা নারদ, বল বাবা। তোদের প্রভুদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নারদ বলল, কি করে পাওয়া যাবে? তোমরা তো আমার মুখ দেখতে বারণ করবেছে, সবাই বলেছে যে আমার মুখ কেউ দেখতে চাও না, তবে সন্ধান আমি দিতে পারি। কোথায়? অনুসূয়া মায়ের ঘরেতে আছে, অনুসূয়া মায়ের ঘরেতে আছে, অনুসূয়া মায়ের ঘরেতে আছে, ওই অনুসূয়া মায়ের ঘরেতে আছে। তোমরা দেখো গিয়ে এইখানে, অনুসূয়া মায়ের ঘরেতে আছে। সাবিত্রী, লক্ষ্মী আর মহামায়া তিনজনে গিয়ে দাঁড়িয়ে দেখছেন দিব্যি তিনজনে দোলায় শয়ন করে, দোলনায় শয়ন করে ঘুমাচ্ছেন। তিনজন দেবীকে অনুসূয়া মায়ের চরণে প্রণাম করে বলছেন, হে মা মহামানবী অনুসূয়া, তোমার স্বামী ভক্তির কাছে আমরা তুচ্ছ। জগতের দেব দৈত্য দানব মানব খেচর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে তুমি হলে একমাত্র প্রকৃত স্বামী সেবার অধিকারিণী। তাই আমরা সবাই মিলে জয়ধ্বনি করব, বলো জয় মহাসতী অনুসূয়া মা কি, জয় মহাসতী অনুসূয়া মাতা কি, জয় মহাসতী অনুসূয়া মাতা কি। জয়ধ্বনি করলো, আবার সেই মন্ত্রপুত্র বাড়ি ছিটিয়ে দিল। তিনজন দেবতা, মাতা পার্বতী, লক্ষ্মী এবং সাবিত্রীর সঙ্গে তারা যুগলে দর্শন করলো। অনুসূয়া মাতাদের প্রণাম করলেন, অত্রিমুনি প্রণাম করলেন। নারদ মুনি এসে বললে, হে ভগবান, এ তোমার লীলা, জগতের বুকে যা কিছু হয় সবই তোমার লীলার কারণে। ভগবান নারায়ণ বললেন, জগতের যে সমস্ত নারী এ অস্থি মায়েরা যারা প্রকৃতপক্ষে স্বামী সেবা করবে, তারা প্রকৃতপক্ষে জগৎ স্বামীকে সেবা করবে। আর সেই জন্য শ্রীমতী রাধারানীর দেখবেন ললাটে একটা সিঁদুরের ফোঁটা আছে, আর তার নিচে আছে চন্দনের ফোঁটা। আর আইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতী মালে, অনুধরে হরিবল। রাইকে সাজাইছে ভালে মনে, কপাল ভালে মনে ভালো, লবঙ্গ ফুলের একটা মালা দেয়া আছে। হরিবল। আবার চন্দনেরও বিন্দু দিল ভালে গো, চন্দনেরও বিন্দু দিল ভালে, চন্দনেরও বিন্দু দিল ভালে গো, চন্দনেরও বিন্দু দিল ভালে। আয়ু পরে সিন্দুরের বিন্দু, হাজারো নবীর কোলে শোভে ইন্দুর ধরি। চাঁদ উঠেছে রে, 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 বলি দেখে জানো এই মনে হয়, গৌর হরি হরি তাহলে মায়েরা যে
যেসব মায়েরা আছেন সিঁদুরের তলায় প্রত্যেকদিন চন্দন, আর চন্দন না হলে অভাবে তুলসী তলার মাটি নিয়ে অন্তত কপালে দেবেন। যদি এটা দেন তাহলে আপনি সনাতন ধর্মাবলম্বী। যেটা আমার শ্রীমতী রাধারানী দেখবেন সিঁদুরের নিচে দিয়েছেন, আর সবাই মালা পরবেন, সবাই তিলক সেবা করবেন, এতে কোনো অসুবিধা নেই। কারণটা কি, পুরী সমুদ্রে যারা পুরীর মন্দিরে পূজা দিতে গেছেন, নিয়ম আছে স্নান করে জগন্নাথ দেবকে পূজা দিতে হয়। এখন আপনি গিয়ে দেখছেন এত বিশাল বিশাল ঢেউ, তাহলে স্নান আজ নয় দুদিন পরে করব, ও ঢেউ কি কোনোদিন কমবে মা? ও ঢেউ কোনোদিন কমবে না। বৈষ্ণব মহাজন বলছেন সংসার সমুদ্রে উথাল পাতাল ঢেউ, এখানে আমিষ নিরামিষের গল্প, এখানে চা পাওয়ার ঘটনা থাকবে। এরই মাঝে আপনাকে তিলক সেবা করে নিতে হবে, এরই মাঝে আপনাকে তুলসীর মালা পরে নিতে হবে। হ্যাঁ, যে সন্তানের অন্নপ্রাশন করবেন তুলসীর মালা দরকার, চন্দনের ফোঁটা দরকার, ছেলে মেয়ের বিবাহ দেবেন সেই চন্দনের ফোঁটা দরকার, আবার সবকিছু ছেড়ে চলে যেতে হবে সেও চন্দনের দরকার, তুলসী মালা দরকার। যাকে এত দরকার তাকে দয়া করে ফেলে রাখবেন না, পরে নেবেন। চেষ্টা করবেন শুধু ওই বাছা বাছা দিনগুলো একটু ভগবানের জন্য রেখে দেয়া। হরি বল।